একেবারে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেজালা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন, তার সাথে নিয়ে নিয়েছি গোলমরিচ, আদা রসুনের পেস্ট, নুন, ফ্যাটানো টক দই আর রিফাইন অয়েল। এই সব কটা দিয়ে এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার সময় এর মধ্যে একটু কেশরও তুমি দিয়ে নিতে পারো, তাহলে কি হবে, এর কালারটা আরও বেশি ভালো আসবে। আমার কাছে যেহেতু নেই তাই জন্য আমি দিতে পারলাম না। এরপর চিকেনটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আমি কাজু আর পোস্তর একটা পেস্ট বানিয়ে নেব, এটা ভিজিয়ে রেখেছি তার জন্য। আর এদিকে পেঁয়াজ আর এই লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। লঙ্কাটা কিন্তু কাঁচা লঙ্কা, লাল দেখে ভেবো না যে ওটা শুকনো লঙ্কা, আমি লাল দেখে নিয়েছি আর কি কাঁচা লঙ্কাটা, যাতে রঙটা বেশ ভালো আসে। লঙ্কাটা আরও চাইলে কেউ বেশি যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী অ্যাড করতে পারো। এদিকে কিছু গোটা মশলা বার করে রেখেছি ফোড়নে দেবো বলে। আর এখানে কিছু মশলা শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রেখেছি, আমার ভিডিও করা হয়নি, তা তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। এর মধ্যে আছে মৌরি, জিরে, গোটা ধনে, একটু জয়িত্রী, জায়ফল আর এলাচ। এদিকে আমার পেস্টগুলো মোটামুটি রেডি হয়ে গেছে সব। কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি, তার সাথে একটু ঘিও অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেলে এবার গোটা মশলাগুলো দিয়ে দেব, একটু নেড়ে ছেড়ে তারপর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা একটু নেড়ে ছেড়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। বাড়িতে আমি করলে সবসময় চিকেন রেজালাই করি, মাটন রেজালা আমার খুব একটা পছন্দ নয়। মাটনটা আমার একটু কষাই বেশি পছন্দ, রেজালাতে খুব একটা পছন্দের নয়। চিকেনটা মোটামুটি তেল ছেড়ে এসছে, এইবার কাজু পোস্তর পেস্টটা দিয়ে, আর আমাদের বাঙালিদের তো একটু বাটি ধোয়া জল দিতেই হবে, ওটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেবো। রান্নাটা আমার মোটামুটি হয়েই এসছে, এবার ওই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো আর সাথে একটু কেওড়া জল। রেজালা জাতীয় জিনিসটা স্পেশালি তন্দুরি রুটি দিয়ে বেশি যায়, এছাড়া তুমি নান, পরোটা যা দিয়ে ইচ্ছা খেতে পারো, খেতে তো হেভি লাগে। শেষে একটু মাখনা ছড়িয়ে দিলাম, তাহলে ব্যাপারটা আরোই একটু জমে যাবে। মাখনা খেতে না আমার খুব ভাল লাগে, আমি তো অনেক সময় শুধু শুধুই খেয়ে নিই। তো আমার রেজালা রেডি, দেখো কালারটা দারুণ এসেছে আর গন্ধটাও দারুণ ছেড়েছে, কিন্তু আজকে রাতে ডিনারটা একদম জমে যাবে।